আল্লাহ তাআলা বলেন, না রে বান্দা না, তোমার হায়াতের জিন্দেগি যতটুকু নির্ধারণ করা হয়েছে, তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, তোমাকে আর এক মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, মৃত্যু কোন সময় চলে আসবে বলা যায় না। হে মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 60, 70, 80 বছরের একটা হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন নেক আমল করার জন্য। হে মুসলমান ইমানদার, মৃত্যুর ফেরেশতা যখন আমাদের কাছে চলে আসবে, তখন আর কিন্তু আমল করার সুযোগ থাকবে না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বান্দা যখন মৃত্যুর সময় চলে আসে, বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার আগে 5 জন ফেরেশতা বান্দার কাছে চলে আসে। একজন ফেরেশতা এসে বলে, হে আল্লাহর গোলাম, আমি তোমার রিজিকের তত্ত্বাবধানে ছিলাম। হে আল্লাহর বান্দা, আমি তোমার রিজিকের তত্ত্বাবধানে ছিলাম। আজকে আমি সারা পৃথিবী ঘুরলাম, তোমার জন্য এক লোকমা খাদ্যেরও ব্যবস্থা করতে পারলাম না। হে আল্লাহর গোলাম, আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে চলে গেলাম। মুসলমান ভাইরা আমার, আরেকজন ফেরেশতা চলে আসে। আরেকজন ফেরেশতা চলে এসে বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার পানির তত্ত্বাবধানে ছিলাম। হে আল্লাহর গোলাম, আজকে সারা পৃথিবী ঘুরলাম, তোমার জন্য এক ফোঁটা পানিও কোথাও পাইলাম না। হে বান্দা, আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে চলে গেলাম। আরেক ফেরেশতা এসে বলবে, হে আল্লাহর গোলাম, আমি তোমার চলাফেরার তত্ত্বাবধানে ছিলাম। হে আল্লাহর গোলাম, আজকে সারা পৃথিবী ঘুরলাম, তুমি একটা কদম কোথাও ফালানের কোনো জায়গা আমি পাইলাম না। আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে চলে গেলাম। হে মুসলমান ভাইরা আমার, আরেকজন ফেরেশতা আসবে। আরেকজন ফেরেশতা এসে বলবে, হে আল্লাহর গোলাম, আমি তোমার শ্বাস প্রশ্বাসের দায়িত্বে ছিলাম। হে আল্লাহর গোলাম, আজকে আমি সারা পৃথিবী ঘুরলাম, তোমার জন্য একটু শ্বাস নিঃশ্বাসের জায়গা কোথাও পাইলাম না। হে আল্লাহর গোলাম, আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে চলে গেলাম। আরেকজন ফেরেশতা চলে আসবে। ফেরেশতা এসে বলবে, হে আল্লাহর গোলাম, আমি তোমার হায়াতের তত্ত্বাবধানে ছিলাম। হে আল্লাহর গোলাম, তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, তোমার আর এক মুহূর্তের জন্য হায়াত নাই, আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে চলে গেলাম। হে মুসলমান ভাইরা আমার, সমস্ত ফেরেশতা যখন তার কাছ থেকে চলে যাবে, তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে চলে আসবে। বিরাট আকৃতির ধারণ করে মালাকুল মউত বান্দার কাছে চলে আসবে। হে মুসলমান ইমানদার, বান্দা যখন বিরাট আকৃতির আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সে বলবে, কে গো তুমি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলবে, কে গো তুমি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তুমি কি আমাকে চিনো না? আমি হইলাম মৃত্যুদূত আজরাইল। আমি আজকে তোমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিব। তোমার সন্তানকে আমি এতিম করে ছাড়ব, তোমার স্ত্রীকে আমি বিধবা করে ছাড়ব। হে মুসলমান ইমানদার, মৃত্যুদূত আজরাইল ওই মুমূর্ষু ব্যক্তিকে যখন এই কথা বলবে, ওই মুমূর্ষু ব্যক্তি তার চেহারাটা আরেক দিকে ঘুরাইয়ে ফেলে। হে মুসলমান ইমানদার, আরেক দিক ঘুরানোর পর আবার ওই ব্যক্তি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে থাকে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর গোলাম, তুমি কি ভুলে গেছো নাকি আমি তোমার সামনে থেকে তোমার পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিছি? আমি তোমার সম্মুখ থেকে তোমার মাকে বিদায় করে দিয়েছি। হে আল্লাহর গোলাম, তোমার আত্মীয় স্বজনকে তোমার সামনে থেকে আমি বিদায় করে দিয়েছি। হে আল্লাহর গোলাম, আজকে তোমার সন্তানদের সম্মুখ থেকে তোমাকে কেড়ে নিয়ে যাব, তোমার স্ত্রীর কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে যাব, আমার কাছ থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। হে আল্লাহর গোলাম, তোমার সাথে আজকে কেউ যাবে না, কেউ যাবে না। তোমার সাথী হবে একমাত্র নেক আমল।
হে মুসলমান ইমানদার, দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার মাঝে পড়ে রবে, দুনিয়ার ধন সম্পদ কারোর সাথে যাবে না, ঠিক কিনা? একমাত্র সাথে যাবে নেক আমল। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আগের জামানার বুজুর্গ যারা ছিল, সাহাবায়ে কেরাম যারা ছিল, তারা দুনিয়া নিয়ে তারা ব্যস্ত ছিল না, তারা ব্যস্ত ছিল আখিরাত নিয়ে। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন। লোকেরা জিজ্ঞেস করে, আবু হুরায়রা তুমি কেন কাঁদো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুনিয়ার জন্য কান্দি না, আমার আখিরাতের কথা স্মরণ হয়ে গেছে, আমি আখিরাতের জন্য কান্না করি। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার জন্য কান্দি না, আমি আখিরাতের জন্য কান্দি। ওই আখিরাতের সফর শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আমি এমন একটা রাস্তার মধ্যে এখন দাঁড়িয়েছি, আমি এমন একটা রাস্তার সম্মুখে আমি দাঁড়িয়েছি, হয়তো আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আর না হয় আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আমি আবু হুরায়রার জানা নাই আমাকে কি জান্নাতে দিবে নাকি জাহান্নামে দিবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আগের জামানার বুজুর্গ যারা ছিল, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল না, তারা আখিরাত নিয়ে ব্যস্ত ছিল, তারা আখিরাতের চিন্তায় ছিল। সুবহানাল্লাহ বলেন। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে একজন লোক আসলো। লোক এসে বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি একটা পেরেশানির মধ্যে আছি, আল্লাহ তাআলা যেন আমার পেরেশানিকে দূর করে দেয়। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর গোলাম, তুমি একটা পেরেশানির মধ্যে আছো, আর আমি নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি চারটা পেরেশানির মধ্যে আছি, যেই পেরেশানির সমাধান আমি আজ পর্যন্ত পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আম মানুষ নিজে মনে মনে চিন্তা করতেছে যে আমরা হইলাম দুনিয়াদার মানুষ, আমাদের পেরেশানি থাকতে পারে, হুজুর মানুষ, হুজুর বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, তার আবার কিসের চিন্তা ভাবনা, কিসের পেরেশানি। ওই লোকটা কি করলো, তার মনের কথাটা হুজুরকে বলে ফেললেন যে হুজুর আপনার আবার কিসের পেরেশানি। তখন নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর গোলাম শোনো, আমার এক নাম্বার পেরেশানি হলো, বান্দা যখন মায়ের গর্ভের ভিতরে আসে, ওই বান্দাটা নেককার হবে না বদকার হবে তা লিখে দেওয়া হয়। কিতাবের মধ্যে আসে যে বান্দা যখন মায়ের গর্ভের ভিতরে আসে, ওই বান্দাটা দুনিয়ার জমিনে আসার পর ওই বান্দা নেককার হবে নাকি বদকার হবে তা লিখে দেওয়া হয়। আমি নিজামউদ্দিনের জানা নাই আমার নামটা কি নেককারদের খাতায় লেখা হয়েছে নাকি বদকারদের খাতায় লেখা হয়েছে। সুবহানাল্লাহ। দেখুন কেমন চিন্তা। হে মুসলমান ইমানদার, নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর গোলাম, আমার দ্বিতীয় নম্বর পেরেশানি হলো, বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যায়, দুনিয়ার জমিন যখন ছেড়ে চলে যায়, ওই বান্দার রূহটা হয়তো ইল্লিয়িনে যাবে, না হয় সিজ্জিনে যাবে। হে মুসলমান ভাইরা আমার, যারা নেককার হবে তাদের রূহ যাবে ইল্লিয়িনে, ঠিক কিনা? ইল্লিয়িন মানে জান্নাতের একটা বিশ্রামাগার। নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার রূহটা ইল্লিয়িনে যাবে না সিজ্জিনে যাবে আমি বলতে পারি না। মুসলমান ইমানদার, যে ব্যক্তিটা ইমানদার হবে, আল্লাহ তাআলার হুকুম মানবে, পয়গম্বরের তরিকায় চলবে, ওই বান্দার রূহটা যখন কবজ করা হয়, ওই বান্দার রূহটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানে ও মুসলমান ইমানদার, ইমানদারের রূহটা যখন কবজ করা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরো 500 রহমতের ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ। তাকে স্বাগতম জানাইতে থাকে। এ মুসলমান ভাই, প্রথম আসমানে যাইয়া আসমানের দরজাটা নক করা হয়। আসমানের ফেরেশতারা বলে, কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতারা বলতে থাকে, অমুকের বান্দা অমুক। সুবহানাল্লাহ। তখন তার জন্য প্রথম আসমানের দরজাটা খুলে দেওয়া হয়।
প্রথম আসমানের দরজা যখন খুলে দেওয়া হয়, ওই রূহটার মধ্যে এরকম সুঘ্রাণ থাকে যে আসমানটা একেবারে সুঘ্রাণে মোহিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন তারা তাকে আহলান সাহলান বলতে থাকে। প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়, দ্বিতীয় আসমানে যাইয়া দরজা নক করা হয়, দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয়, তাকে স্বাগতম জানানো হয়। তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হয়, তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয়, চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হয়, চতুর্থ আসমানের দরজাটা খুলে দেওয়া হয়, পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়, তারপর ষষ্ঠ আসমানে যায়, ষষ্ঠ আসমানের দরজা খুলে দেওয়া হয়। হে মুসলমান ইমানদার, তারপর সপ্তম আসমানে যাওয়া হয়, সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হয়। সপ্তম আসমান ভেদ করে ওই ফেরেশতারা ওই নেক বান্দার রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিয়ে হাজির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতার দল যাও, আমার ওই নেককার বান্দার রূহটাকে তোমরা ইল্লিয়িনে নিয়ে যাও, ওই ইল্লিয়িনে নিয়ে তার নামটা ইল্লিয়িনে লিখে রাখো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আর যে বান্দা বদকার হবে, ওই বদকারের রূহটা যখন কবজ করা হয়, ওই বদকারের রূহটা কবজ করে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। আসমানে যাওয়ার পর ফেরেশতারা প্রশ্ন করে, অমুককে এটা কার রূহ? অমুকের সন্তান, অমুকের রূহ। ও মুসলমান ইমানদার, সে যখন মুজরিম হবে, গুনাহগার হবে, আসমানের দরজা তার জন্য খোলা হবে না। বলেন নাউজুবিল্লাহ। ওই আসমান থেকে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে 7 তবক জমিনের নিচে সিজ্জিন, ওই জাহান্নামের কয়েদখানার মধ্যে তার নামটা লেখা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই বলেন, হে আল্লাহর গোলাম, আমার দ্বিতীয় নাম্বার পেরেশানি হলো, আমার রূহটা কি ইল্লিয়িনে যাবে নাকি সিজ্জিনে যাবে আমি জানি না। এই পেরেশানির মধ্যে আছে আমি, ওই পেরেশানির সমাধান আমি আজ পর্যন্ত পাই নাই। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই বলেন, হে আল্লাহর গোলাম, তৃতীয় নাম্বার পেরেশানি হলো, বান্দা যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দারা, দুনিয়ার জমিনে তোমরা গুনাহগারও একসাথে ছিলা, নেককারের দলও একসাথে ছিলা। হে আমার বান্দারা শুনে নাও, আজকে হাসরের ময়দানে একসাথে থাকার কোনো একসাথে তোমরা থাকতে পারবে না। হে আমার বান্দারা, যারা নেককার আছো তোমরা একদিকে চলে যাও, যারা বদকার আছো তোমরা একদিকে চলে যাও। দুইটা কাতার হবে, একটা হবে নেককারের আর একটা হবে বদকারের। মুসলমান ইমানদার নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই বলেন, হে আল্লাহর গোলাম, আমার জানা নাই আমি কি নেককারদের কাতারে থাকবো নাকি বদকারদের কাতারে থাকবো। হে মুসলমান ভাইরা আমার, নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই বলেন, হে আল্লাহর গোলাম, আমার তৃতীয় নাম্বার পেরেশানি, আমার চতুর্থ নাম্বার পেরেশানি হলো, বান্দা যখন নেককার হবে, ওই নেককারের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর যখন বদকার হবে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। হে আল্লাহর গোলাম, আমি নিজামুদ্দিনের জানা নাই আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে। আউলিয়ারা কার উকবা এখতিয়ার, জাহেলারা কার দুনিয়া এখতিয়ার, দুনিয়া এখতিয়ার, জাহেলারা কার দুনিয়া এখতিয়ার। মাইলে মোহমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই বলেন, আমি ওই 4টা পেরেশানির মধ্যে আছি, ওই 4টা পেরেশানির সমাধান আমি আজ পর্যন্ত পাই নাই।
হে মুসলমান ইমানদার, যেই বান্দা পেরেশানির জন্য দোয়া চাওয়ার জন্য আসলেন, ওই বান্দার চোখ দিয়া পানি টপ টপ করে পড়তে লাগলো। সুবহানাল্লাহ। ওই বান্দা বুঝতে পারলো আসলে দুনিয়ার পেরেশানি কোনো পেরেশানি নয়, আখেরাতের পেরেশানি হলো আসল পেরেশানি। ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, কবরের পেরেশানি হলো আসল পেরেশানি, জাহান্নামের পেরেশানি হলো আসল পেরেশানি, পুলিশের পেরেশানি হলো আসল পেরেশানি। জোরে বলেন ঠিক কিনা? মিজানের পেরেশানি হলো আসল পেরেশানি। হে মুসলমান ইমানদার, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, যিনি দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়া যাইতেন কান্নায় ভেঙ্গে পড়তেন। এমন কাঁদতেন তার চোখে দিয়া পানি পড়তো, পানি পড়তে পড়তে তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাইত। লোকেরা জিজ্ঞাসা করতো, হুজুর আপনি জান্নাত জাহান্নামের বর্ণনা এত কান্দেন না, কিন্তু কবরের পাশে গেলে আপনি কেন এত কান্দেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর বান্দারা শোনো, পয়গম্বর বলেছেন যে মুসলমানের জন্য কবর হলো আখিরাতের প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। ওই মঞ্জিলে যে ব্যক্তি দরাত পড়ে যাবে সে হাসরের ময়দানে দরাত পড়ে যাবে, মিজানে দরাত পড়ে যাবে, পুলসিরাতে দরাত পড়ে যাবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই জন্য কান্দি, আমি যদি কবরে দরাত পড়ে যাই, আমি মিজানে দরাত পড়ে যাব, পুলসিরাতে দরাত পড়ে যাব, এই জন্য আমি কান্দি, এই জন্য আমি কান্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, যে ব্যক্তি দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট খাইছে, ওই বান্দা কেমন চিন্তা করে কবরের জন্য। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, বান্দা যখন কবরে চলে যায়, মৃত্যুবরণ করার পর কবরে যখন চলে যাবে, ওই বান্দাকে তিনটা প্রশ্ন করা হবে, আমরা সকলে জানি। ঠিক কিনা? এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, ওমান নাবিউকা। বান্দা যখন ইমানদার হয়, ওই বান্দাকে যখন প্রশ্ন করা হয়, বান্দা বলো মার রব্বুকা, তোমার রব কি? বান্দা সাথে সাথে বলে দেয় রব্বি আল্লাহ। বান্দাকে আবার প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি? যারা ইসলাম ধর্মের অনুসরণ করে চলে তারা বলবে আমাদের ধর্মের নাম হলো ইসলাম। ঠিক কিনা? আমার আপনার পয়গম্বরকে দেখানো হবে, জীবনে পয়গম্বরকে দেখি নাই। যারা পয়গম্বরের অনুসরণ করবে তারা সাথে সাথে বলে দিবে ইনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বান্দা যখন প্রশ্নের জবাব দিয়া দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বান্দা যখন প্রশ্নের জবাব দিয়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য কথা বলেছে, হে ফেরেশতার দল যাও, জান্নাত থেকে জান্নাতের বিছানা আমার বান্দার জন্য নিয়ে যাও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। হে বান্দা, কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। হে ফেরেশতা যাও, জান্নাত থেকে জান্নাতের পোশাক নিয়ে যাও, আমার বান্দাকে কবরের মধ্যে জান্নাতি পোশাক পরায়া দাও। হে ফেরেশতা যাও, জান্নাতের সব দরজাগুলি খুলে দাও। মুসলমান ইমানদার, ওই বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, জান্নাতি পোশাক পরায়া দেওয়া হবে, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে, জান্নাত থেকে আলো বাতাস হাওয়া আসতে থাকবে, সুঘ্রাণ আসতে থাকবে, আর ওই বান্দা আরামসে ঘুমাইতে থাকবে, কিয়ামত পর্যন্ত ঘুমাইবে, তার কোনো খবর থাকবে না। সুবহানাল্লাহ। কিয়ামত ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, তখন তার ঘুম ভাঙবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বলা হয়েছে আমাদেরকে ইহার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।